বন্ধুরা দেখুন আজকেরও চলে এসেছি আমি শেফালিদির রান্নাঘরে। আবারও নতুন এক রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব চালের আটা দিয়ে মশলা আলুর কচুরি আর তার সঙ্গে কষা মাংস। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক ইউনিক রেসিপি নিয়ে এসেছি আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি চালের আটা নিয়ে নিয়েছি। এই যে এখানে এক বাটি চালের আটা ঢেলে নিয়েছি, আর এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, আর 1 চামচ দিয়ে দিয়েছি তেল আর লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু ময়ান দিয়ে নিয়েছি, তেল আর অল্প করে লবণ দিয়েছি, দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে নেব, একটা ডো তৈরি করে নেব। আর এটা কিন্তু ভীষণ একটা মজার রেসিপি তৈরি হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। এখানে আমি 1 চামচ তেল আর অল্প করে একটু লবণ দিয়েছি। তেল আর লবণ দিয়ে কিন্তু এই চালের আটাটাকে ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দেব, যাতে খুব বেশি নরম না হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, একটা ডো তৈরি করে নিয়েছি, এটাকে আমি সরিয়ে রাখলাম। আর এখানে বন্ধুরা দেখুন, আমি নিয়ে 2খানা সেদ্ধ আলু, তার মধ্যে কিন্তু আমি কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা, 2খানা লঙ্কা, আর তার সঙ্গে দিয়েছি একটা পেঁয়াজ কুচানো, 1 চামচ চাট মশলা, আর 1 চামচ জিরে গুঁড়ো, লবণ, আর 1/2 চামচের মতন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে নিয়েছি। এই যে আলুটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার আমি হাতটা ধুয়ে নেব, নিয়ে রেসিপিটা তৈরি করব। আমি 1খানা দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে, একটা কচুরি দিয়ে দিয়েছি, এটা আমি ভেজে নিচ্ছি। আর এখানে 5-6খানা কচুরি আমার 5খানা ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, বাকিটাকেও আমি ভেজে নিচ্ছি। আবারও একটা, এই যে চালের আটা দিয়ে যে ডোটা বানিয়েছিলাম আমি, আবারও একটা নিয়ে নিয়েছি। এই যে গোল করে নিলাম, নিয়ে হাতের সাহায্যে এরকম একটা বাটির মতন করে নেব। তার ভেতরে কিন্তু পুরটা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এই যে পুরটা এরকম করে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু মুখটাকে ভালো করে আটকে দেব, যাতে পুরটা না বেরিয়ে আসে। তো এই যে মুখটাকে এরকম বন্ধ করে দেব, দিয়ে এরকম গোল করে নেব। এইভাবে একটু হাত দিয়ে চেপে দিলেই কিন্তু আলুর কচুরিটা রেডি হয়ে যাবে। এই দেখুন, এই যে হাত দিয়ে একটু চেপে চেপে আমি বড় করে নিলাম। এই যে তৈরি হয়ে গেল। এবার আমি তেলে ভেজে নেব। এ পাশেরটা আমি একটু উল্টে দেব। একইভাবে আমি সব আলুর কচুরিগুলোকে ভেজে নেব। আবারও একটা ডো নিয়ে নিয়েছি। এই যে এটা কিন্তু আমি চালের আটা দিয়ে করেছি বন্ধুরা। চালের আটা দিয়ে করলে কিন্তু এই আলুর কচুরিটা খেতে ভীষণ সুন্দর হয়। এই দেখুন, এইভাবে আমি ডোটা তৈরি করে নিলাম। এখানে যে আলুর পুরটা আছে, এই যে সবটা আমি এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে মুখটাকে আবারও আটকে দেব এইভাবে। এই যে আটকে দিলাম, দিয়ে আবারও একটা গোল করে নেব। হাতের সাহায্যে হালকা চেপে চেপে সুন্দর করে একটা গোল আকার করে নেব, বলের মতন। এই দেখুন বন্ধুরা, একদম বলের মতন তৈরি হয়ে গেছে। এই দেখুন, এবার হাত দিয়ে আস্তে করে একটু চেপে দেব। চেপে দিলেই কিন্তু কচুরিটা তৈরি হয়ে যাবে। এখানে কোনো বেলুন চাকির দরকার হবে না, বেলার ঝামেলা ছাড়াই কিন্তু হাতের সাহায্যে এই কচুরিটা বানিয়ে নিতে পারবেন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। দিয়ে আবারও এই তেলের মধ্যে ভেজে নেব। এটাকে আমি একটু উল্টে দেব। এই দেখুন বন্ধুরা, আমার কতগুলো কচুরি, এখানে 5খানা কচুরি কিন্তু ভাজা হয়ে গেছে। আর বাকিটাকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন, এই যে আমার তৈরি হয়ে গেছে গরম গরম আলুর কচুরি। গ্যাসটাকে অফ করে দেব। এই দেখুন বন্ধুরা, আমার 5 পিস আলুর কচুরি তৈরি হয়ে গেছে, একদম গরম গরম। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে।